প্রত্যেক মুসলমান অর্থাৎ যাহাদের প্রতি জাকাত ফেতরা ওয়াজেব তাহাদের উপর কোরবানি করাও ওয়াজেব। কোনো ব্যক্তি মালিকের নিছাব না হইয়া যদি কোরবানির নিয়াতে কোনো পশু খরিদ করে কিংবা গৃহপালিত এরূপ কোনো পশু কোরবানির নিয়াতে নির্দিষ্ট করে, তবে সেই ব্যক্তি কোরবানি করা ফরজ হয়ে যায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাদিজা লাইফস্টাইল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে আমি ঈদ মোবারক জানাইলাম, কারণ আমার এই ভিডিওটা আমি আগে করছি একটু ঈদের আগের দিন, কিন্তু ভিডিওটা আপলোড দিতে দেরি হচ্ছে, কারণ এডিটিংয়ে দেরি হচ্ছে, সেই জন্য আপলোড দিতে পারিনি, ভয়েসটা দেওয়া ছিল না, সেই জন্য সবাই বলতোটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে আমি, আমার মেয়ে এবং আমার হাজব্যান্ড তিনজনে মিলে যাচ্ছি। আমার ছোট মেয়ে সাথে আছে। আমরা গ্রামের বাড়িতে যাচ্ছি কোরবানি দেব বলে, তাই আমরা তিনজনে মিলে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। এই যে গাড়িতে যাচ্ছি। এখানে সামনে আমাদের ওই যে টোল প্লাজা রূপসা ব্রিজ, আমাদের খুলনায় যে রূপসা ব্রিজ, সেটার উপর দিয়ে আসলাম। এখন টোল দিয়ে আমরা আমার গন্তব্য স্থানে রওনা দেব। তার আগে প্রতিমধ্যেই আমাদের 1:20 বেজে গেছে, কিন্তু শুক্রবার দিন নামাজের টাইম, নামাজ তো পড়তেই হবে। তাই আমার হাজব্যান্ড এবং ড্রাইভার এরা আমাদের গাড়িটা এক জায়গায় রেখে তারপর তারা নামাজ পড়তে গেল। এই যে সামনে মসজিদ, তারা নামাজ আদায় করে নিছে, জুমার নামাজ আদায় করে নিছে, তারপরে বাড়িতে যাবে। নামাজ শেষ হয়ে গেছে, আমি ভিডিওটা ওখানে স্কিপ করে রেখেছিলাম। এখন আমরা আবার আমাদের গন্তব্যস্থানে রওনা দিলাম। কোরবানির পশু ও বিভিন্ন মাসাইল। গরু, ছাগল, উট, দুম্বা, বেড়া, মহিষ ইত্যাদি হালাল পশু দ্বারা কোরবানি করিতে হয়। কোরবানির পশু মোটা তাজা, সুস্থ সবল, দেখিতে সুন্দর হওয়া আবশ্যক। খোরা, কানা, অন্ধ, পীড়িত, অতি দুর্বল, অত্যন্ত বৃদ্ধ, লেজ কাটা, দাঁতহীন, পাগল, এগুলো দিয়ে কোরবানি দেয়া যাবে না। এই যে দেখেন, মাঝে আমার ছোট মেয়ে গোলাপ ফুল হাতে নিয়ে একটু ভিডিওটা শ্যুট করে নিয়েছে। 2টা গোলাপ ফুল পেয়েছে। ইতিমধ্যে পথে আমরা এক জায়গায় গেছিলাম, সেই বাসায় দাওয়াত খেয়ে তার বাসার সামনে গোলাপ ফুল দেখে সেগুলো ছিঁড়ে নিয়েছে। সে ভিডিও আপনাদের সাথে আপলোড দেব, সেটা একটু পরে, কিছুদিন পরে আপলোড দেব। এই যে দেখেন গরুর বাজার, সবাই গরু কিনে এই যে ট্রাক ভরে ভরে নিয়ে যাচ্ছে। যেহেতু ঈদুল আজহা সামনে, তাই সবার সাথে গরু, এই যে গরু, সবাই গরু কিনতে যাচ্ছে। একটা আনন্দ আমেজ কাজ করছে কত মানুষের ভিতর। এই যে আমরা ফেরি পারাবো, এই জন্য ওয়েট করতেছি। আমার ছোট মেয়ে এখান থেকে এই ভিডিওটা করলো, ওই গরুটার চোখে পানি দেখতেছে, তাই বলতেছে আম্মু দেখো চোখ, এই যে গরুটা খুব কান্না করতেছে। আমরা এখন ফেরিতে উঠবো, কারণ আমাদের ওখানে যেতে একটা ফেরি পারাতে হয়। ফেরিতে এত জ্যাম ছিল, আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে। ফেরি একটা গেছে, তারপরে আবার আরেকটা আসছে, তারপর আমরা উঠছি। এই যে শেষবার আমরা উঠতে পারলাম অবশেষে ফেরিতে। তবে আজকের ভিডিওটি আমি আর বেশি বড় করব না, অনেকটাই দেখিয়েছি। পরবর্তী ভিডিওতে আপনাদের পার্ট টু পার্ট সব কিছু দেখাবো, শেয়ার করব। আমার সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এটা আপনাদের কাছে অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভয়েস দিতে গিয়ে যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।